আসসালামু আলাইকুম। সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা গণিত বইয়ের সরল সহজ সমীকরণ চ্যাপ্টারের অর্থাৎ অনুশীলনী 6.1-এর প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ সমাধান করা শিখব। 1 নম্বরে আমাদের দুটি সমীকরণ দেয়া আছে। প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ সমাধান হলো দুটি সমীকরণ দেয়া থাকবে। আমরা লক্ষ্য করলে দেখব যে দুটি সমীকরণের দুটি করে চলক থাকে। তো একটি সমীকরণকে আমরা ধরে ওই সমীকরণের বাম দিকে একটি চলক রেখে ডান দিকে আরেকটি চলক নিয়ে যাব। তো বাম দিকে যে একটি চলক থাকবে ওই একটি চলকের মাধ্যমেই আমরা দুটি সমীকরণকে সমাধান করার পদ্ধতির নামই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তো প্রথমে আমরা প্রদত্ত সমীকরণ লিখে উপরের যে দুটি সমীকরণ দেয়া থাকবে তাকে আমরা 1 নং এবং 2 নং সমীকরণে লিখব। তারপর আমরা সমীকরণ 2 হতে পক্ষান্তর করব, অর্থাৎ আমরা একটু আগে যে বললাম বাম দিকে একটি চলক রেখে ডান দিকে আরেকটি চলক নিয়ে যাব। পক্ষান্তর মানে সাইড চেঞ্জ করা। আচ্ছা, তাহলে আমরা লিখি সমীকরণ 2 হতে পাই x ইকুয়াল y প্লাস 2। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরব। অর্থাৎ এখানে আমরা দেখো 2 নং সমীকরণকে চুজ করলাম কেন? এর কারণ হচ্ছে যে এখানে আমরা বাম দিকে x রাখলে এখানে মাইনাসের y ডান দিকে ইজিলি আমাদের প্লাস y আকারে চলে যায়। তাহলে এখন আমরা লিখব যে সমীকরণ 3 যে সমীকরণটা আমরা পেলাম, তো 3 হতে x এর মান আমরা কয় নং সমীকরণে বসাবো? 1 নং সমীকরণে, অর্থাৎ 2 নং সমীকরণ থেকেই তো আমরা 3 নং বের করছি। তো যে বাকি সমীকরণটা থাকবে ওই সমীকরণে আমরা বসাবো, অর্থাৎ 1 নং এ বসিয়ে পাই। যদি আমরা x কে 1 নং এ বসাই তাহলে আমরা কি পাই? পাই হচ্ছে y প্লাস 2, অর্থাৎ x এর জায়গায় আমরা লিখব y প্লাস 2। তারপর আমাদের আর থাকে প্লাসের y ইকুয়াল হচ্ছে 4। যে সমীকরণটি পেলাম এই সমীকরণে কিন্তু একটি চলক হয়ে গেছে আমাদের। তো এইভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ সমাধান করি। তো চলো আমরা বাকিটুকু শেষ করি। তাহলে হচ্ছে আমাদের 2y প্লাস 2 ইকুয়াল হচ্ছে 4। এদিকে 2y থাকবে ইকুয়াল চিহ্নের ডানে সরে গেলে আমাদের প্লাস 2 হয়ে যাবে -2। তাহলে আমাদের আসবে হচ্ছে 2y ইকুয়াল 2। তারপর হবে আমাদের 2y হচ্ছে আমাদের গুণ আকারে আছে, তাহলে আমরা যদি y রাখি তাহলে গুণ আকারে থাকলে আবার সাইড চেঞ্জ, অর্থাৎ ইকুয়াল চিহ্নের ডানে চলে গেলে সেটি কি ভাগ হয়ে যাবে, 2/2।
তাহলে আমাদের লিখতে পারি সুতরাং y ইকুয়াল আমাদের কি বের হলো 1, অর্থাৎ কাটাকাটি করলে আমাদের কি আসে ইকুয়াল 1। তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল 1। তো আমরা এখানে y এর মান পেয়ে গেলাম। ওই y এর মান আমরা 3 নং সমীকরণে যদি বসাই তাহলে কি x এর মান আমরা পেয়ে যাব। তো এখানে লিখবো আমরা y এর মান 3 নং এ বসিয়ে পাই, অর্থাৎ 3 নং এ বসালে আমরা কি পাবো এই সমীকরণে x ইকুয়াল y এর মান আমরা কি পেলাম 1। তো এখানে আমরা 1 বসাবো, তারপর আর থাকে কি +2, তাহলে x এর মান আমরা কি পেলাম 3। নির্ণয় সমাধান কি পেলাম আমরা x আর y এর মান লিখবো। তাহলে প্রথমে x, y ইকুয়াল আমরা x এর মান কি পেলাম 3 আর y এর মান পেলাম 1। তো 2 নাম্বারও কি আমাদের সেম একের মতোই হবে। এখানে আমরা প্রতিস্থাপন ওয়ার্ডের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে প্রতিস্থাপন মানেই কি একটির দ্বারা আরেকটিকে প্রতিস্থাপন করা, অর্থাৎ এখানে আমরা তাই করেছি। অর্থাৎ এখান থেকে আমরা x এর মান বের করলাম, x কে 1 নং এ প্রতিস্থাপন করেছি, অর্থাৎ x এর জায়গায় এই যে 3 নং যে সমীকরণটা পেলাম সেখানে আমরা x এর জায়গায় ওই সমীকরণ বসালাম। ওই সমীকরণ থেকেই আমরা ধাপে ধাপে দুটি চলকের মান ইজিলি বের করে ফেলি। তো 2 নাম্বার দেখো, 2 নাম্বারও আমরা সেম ভাবেই সমাধান করব। তো প্রথমে আমরা সমীকরণ 1 এবং 2 ধরতে হবে। তো আমরা ধরি প্রদত্ত সমীকরণ আমাদের কি হবে 2x প্লাস y ইকুয়াল 5, এটাকে আমরা 1 নং ধরলাম। তারপর x মাইনাস y ইকুয়াল 1, এটা হবে আমাদের 2 নং সমীকরণ। সমীকরণ 2 হতে পাই, অর্থাৎ এখানে আমরা বাম দিকে যদি x রাখি x, তাহলে মাইনাস y আমাদের ডান দিকে চলে যাবে। তো ডান দিকে চলে গেলে কি মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে y প্লাস 1, এটাকে আমরা ধরবো 3 নং সমীকরণ। তো এখন আমরা এখানে x এর মান পেয়ে গেলাম, মানে x এর একটি সমীকরণ পেয়ে গেলাম। তো ওই x এর সমীকরণ কি 1 নং এ আমরা বসিয়ে দিব। আমরা লিখতে পারি সমীকরণ 3 হতে x এর মান আমরা 1 নং এ বসাবো। তাহলে 1 নং এ বসিয়ে পাই, অর্থাৎ 2 নং সমীকরণ থেকেই যেহেতু আমরা 3 নং বের করেছি, তাই আমরা আবার 2 নং এ বসাবো না, আমরা বসাবো 1 নং এ। তো আমরা 1 নং এ বসিয়ে পাই কি পাই x এর জায়গায় জাস্ট y প্লাস 1 বসাবো।
তাহলে আমরা লিখি 2 2 তারপর x এর জায়গায় হবে y প্লাস 1 y প্লাস 1 তারপর থাকে কি প্লাস y ইকুয়াল হচ্ছে আমাদের 5। তো দেখো এখানেও কি সেম একটি চলক আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে। তো এখান থেকে কি আমরা ইজিলি y বের হয়ে যাবে। তাহলে এটা কি গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি 2y প্লাস 2 একে 2 প্লাস y ইকুয়াল হচ্ছে 5। তারপর আমরা লিখতে পারি 2y আর y হচ্ছে আমাদের 3y প্লাস 2 ইকুয়াল 5। তাহলে এখানে আসবে হচ্ছে 3y ইকুয়াল প্লাস 2 ডান দিকে চলে গেলে হবে আমাদের 5 মাইনাস 2। তাহলে 3y ইকুয়াল হচ্ছে আমাদের 3। তাহলে এখানে আসবে আমাদের y ইকুয়াল হবে আমাদের এখানে 3y গুণ আকারে আছে, তাহলে আমাদের ডান দিকে চলে গেলে হবে ভাগ। তো 3/3 ইকুয়াল আমাদের 1, অর্থাৎ এখানেও কি আমাদের y এর মান 1 এসেছে, অর্থাৎ সুতরাং y ইকুয়াল আমাদের 1। তাহলে আমরা লিখতে পারি যে y এর মান আমরা কি আবার 3 নং সমীকরণে বসাবো, অর্থাৎ যেখানে আমাদের x ইকুয়াল যে সমীকরণটা বের হবে, তো সেখানেই তো আমরা y এর মান বসালে আমরা x এর মান পেয়ে যাব। তো আমরা ওইখানেই বসালাম। তো y এর মান 3 নং এ বসিয়ে পাই x x ইকুয়াল y এর মান এখানে আমরা বসাবো 1, এই যে 1 1 প্লাস 1 1 প্লাস 1। তাহলে আমরা x এর মান কি পেয়ে গেলাম, x এর মান পেলাম হচ্ছে 2। তো আমরা শেষে লিখব নির্ণয় সমাধান x, y ইকুয়াল x এর মান কত পেলাম, x এর মান পেলাম হচ্ছে 2। এদিকে খেয়াল রাখতে হবে আমাদের, প্রথমে আমরা x তারপর y লিখেছি, তাহলে এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে কি সেম x এর মান আগে তারপর y এর মান, তাহলে এখানে x এর মান 2, y এর মান হচ্ছে আমাদের 1।